হোটেল রুম, আর 1000 পার নাইট কেবো রেন্টে নিয়েছি, আর 10,000-এর এই আন্ডার ওয়াটার প্যালেসটাও, আর $50,000 এই আইল্যান্ডটাও, আরো অনেক কিছু। আমরা এই সমস্ত জায়গায় রাত কাটাতে চলেছি। শুরু করব আমরা আছি ইন্ডিয়াতে। আমরা এই ম্যাটগুলোকে $1 পার নাইট রেন্টে নিতে পারি। এসো কাছে এসো, দেখাচ্ছি। এই ম্যাটটা দেখছেন, আজ রাত্রের জন্য এটাই আমার ঘর। এটা আমার বাড়ির ম্যাটের মতনই, শুধু কমফোর্ট নেই। আচ্ছা, তো এখানে রুম সার্ভিস? আমরা যখন ঘুমোবার চেষ্টা করছিলাম তখন লোকেরা এসে মাঝখানে আমাদেরকে দেখছিল। হাই। এই বিশ্বাস করুন, আমরা হলে শুয়ে আছি। সত্যি, এটা হলো সেই প্রাইস লিস্ট যে হোটেলগুলোতে আমরা যেতে চলেছি। আর ভিডিওর শেষ অবধি অনেক মজা হতে চলেছে। আমরা যেতে চলেছি $1,000 হোটেলে। এতে পাওয়া যাবে 2টো বেডস, একটা লিভিং রুম, একটা বাথরুম। আপনারা আমাকে টয়লেট করতেও দেখতে পাবেন। আর এটা হলো মাটির 200 ফুট নিচে। তাহলে এই পুরো গুহাটা আমাদের জন্য অনেকটাই বড়। এখানে কি বাদুড় আছে? কথা বলবো, এটা $1 থেকে অনেক ভালো। স্বাভাবিকভাবেই গুহাতে ওয়াইফাই তো থাকবে না, আমাদের একসঙ্গে মজা করতে হবে। এই জন্য ক্রিস উঠে কোথাও চলে গেল। ক্রিস এখন কোথায় এটা গেল? ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এটা একটা হরর মুভির কোনো ভয়ঙ্কর এন্ট্রান্স মনে হচ্ছে। যেই রাত বাড়তে থাকলো, বয়েজ এখানে একটা কিবোর্ডও খুঁজে পেল, হো। ঠিক আমার বেডের পাশেই। ওহ, কি দারুণ! আর একটু ভলিউম বাড়াও, আমি পারফর্ম করব এবার। আমরা আছি। এর পাশেই। ওহ, কি দারুণ! আর একটু ভলিউম বাড়াও, আমি পারফর্ম করব এবার। আমরা আছি। এরা আমাকে ঘুমোতে দেবে না। একটা তোমরা যাও ভয়ঙ্কর এখান থেকে। হোটেলে। Shut up! এটা কত সুন্দর কঙ্কাল। কেউ আমাকে সাহায্য করো। যেহেতু গুহা তাড়াতাড়ি পরের জায়গার দিকে চললাম, এবার আমরা চলে এসেছি 10,000 পার নাইট ভিলাতে। এই জায়গাটা তো অনেক বড়। বয়েজ, আমাকে এই সুযোগটা এটা দাও। খুলতে দাও। ও মাই গড, ও, ওখানে দেখো। এই জায়গাটা তো দারুণ। 10,000 পার নাইটে আমরা পেয়ে যাব জঙ্গল না ফেলতো তাহলেও চলতো। আরে এখানে কি? সি ভিউ বাথটব, ও মাই গড, চিপলে বোলের মতো। এটা সত্যি একটা চিপোলে বোলের মতো। প্রাইভেট ডকের অ্যাক্সেসও পাওয়া যাচ্ছে। একবার এটা দেখো, এটা কি ইনফিনিটি পুল? হ্যাঁ দেখো, এটা শেষই হচ্ছে। ডেট খাবার দেখা যাক পিজাটা দামি কিনা। ও মাই গড, এটা খেয়ে তো আমার আরো ভালো আর লাগছে। এখনো পর্যন্ত বেস্ট পার্ট তো আসেইনি। এই ডোরের পিছনে দেখলে বোঝা যাবে এটা এত দামি কেন। ও মাই গড, একটা আন্ডার ওয়াটার ভিলা। যেন মনে হচ্ছে আমি একটা ফিশ। একবার ওই মাছগুলোকে তো দেখো। $10,000 আদায় করে নিয়েছি। আমরা এখানেই থাকবো। তোমার কোনটা বেশি ভালো লাগলো, ওই গুহা নাকি এই ভিলা? অবশ্যই এই জায়গাটা। ওই ওটা দেখো। ও মাই গড, হ্যালো স্যার। গাইস, এখানে একটা আন্ডার ওয়াটার বাথরুমও আছে। আমি আন্ডার আমি একটা ইভিল ভিলেনের মতো ফিল করছি, যে আন্ডার ওয়াটার বেসে পৃথিবী ধ্বংস করার প্ল্যান করছে। আমার কাছে একটা আইডিয়া আছে, এখানেই দাঁড়াও, আমি আসছি। কিছু বাজে নিশ্চয়ই হবে। আরে ওই দেখো। আরে না, গ্রেস। গ্রেস, এটা তো দারুণ। ওটা একটা হ্যান্ডসাম ফিশ। এই $10,000 প্যাকেজে ওকে দেখো, দারুণ ব্যাপার। ও যেন হাওয়ায় উঠছে। আমরা পুরো দুপুরের জন্য জেট স্কি আর জেট প্যাকও পেয়েছি। এটা পৃথিবীর সবথেকে ভালো হোটেল। এবার আমরা আন্ডার ওয়াটার হোটেলে খাবার খাচ্ছি। শার্ক! ও মাই গড, আমরা ফিশেদের সামনে ফিশেদের খাচ্ছি। আমার এটা ঠিক লাগছে না। জলের নিচে ফিশের টেস্ট ভালো লাগছে। হুম, আমি শুধু আপনাদেরকে মনে করাতে চাই, এটা তো সবেমাত্র 100 লাখের হোটেল, আর 10 লাখ পার নাইটের হোটেলও আছে। এত অ্যাফোর্ড কি করে করো? আমি এই ভিডিওতে $1 মিলিয়ন খরচা করতে চলেছি। ফাইনালি ঘুমোবার সময় এসে গেছে, আর আমি ফিশ রুমটা দখল করে নিয়েছি। আর চারিদিকে এত ফিশ দেখে আমার বড়ই অদ্ভুত লাগছে। কি আছে? আমি বুঝতে পারছি না আমাদের ঘুমানোর কি দরকার আছে। ঠিক আছে, গুড নাইট। তাহলে এটা ছিল $10,000 হোটেল। এরপরে আছে $50,000 একটা সুন্দর আর প্রাইভেট আইল্যান্ড, আর একটা $50 বাস। আর আমি বয়েজদেরকে র্যান্ডম বাসতে বললে মজা করো। $50,000 পার নাইট আইল্যান্ডের দিকে যাওয়ার সময় আমি আমার ড্রোন দিয়ে একটা দারুণ জিনিস শুট করে নিয়েছিলাম। একটা হ্যাঁ। হোটেল। Oh my God! আমি Oh ওর my খুব God! ভালো একটা শট নিয়েছি। ওই দেখো, ও, ওই দেখো। কি লাভ! মনে হয়েছিল $50,000 আমরা একটা আইল্যান্ডই পাবো, কিন্তু আমরা কটা পাচ্ছি? 14টা। আমরা সবগুলো আইল্যান্ড ঘুরতে পারবো। সব island দারুণ ঘুরতে পারবো। ব্যাপার। ওরা কি এই আইল্যান্ডে আমাদের অপেক্ষা করছিল? এই নিন। তাহলে আপনি এখানে কত সময় ধরে আছেন? 2 বছর। আরে আমি বলতে চাইছি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় ও এই দেখো, এটা কোনো বাস নয়, এটা আমাদের বাড়ি। চ্যান্ডলার, তুমি এখানে দাঁড়াতে পারবে না। বিশ্বাসই হচ্ছে না যে এর রেন্ট সত্যি $50। $50। এই 14টা আইল্যান্ডের সাথে আমরা পেয়েছি 12টা ঘর, 5টা সুইমিং, 10 জন স্টাফ। কি আপনি এইমাত্র কি বললেন? 110 জন আমার আর তারিখের খেয়াল রাখবে? হ্যাঁ। আমার নিজেকে স্পেশাল মনে হচ্ছে। আর এখানে পাহাড়ের উপরে রয়েছে আমাদের ছোট ছোট ক্যাসিটাস। আমরা পৌঁছে গেছি, আপনাকে স্বাগত। কি? এটা কি নোলানের ঘর? হ্যাঁ, নোলান, আমি কি পাগলটার পাশের ঘরে? সত্যি? বাইরে এসো। এটা আপনার ইনডোর আউটডোর শাওয়ার। তাহলে এই দরজাটা খুলে রেখে আমি এখানে স্নানও করতে পারবো? হ্যাঁ। দারুণ। তো আমাদের এখানে কি করতে হবে এটা দেখি, কিন্তু আমি বসে বসেই পুরো হোটেলটা দেখতে পাচ্ছি। দেখা যাক এটা চালানো যায় কিনা। মনে হয় না এটা কাজ করে। ফিরে গিয়ে আমরা আইল্যান্ডে লাঞ্চ করলাম। ওয়াও, এই ডেজার্ট গুলো তো দারুণ। তারপর প্রাইভেট বিচে রিল্যাক্স করলাম। আমি আমার একটা প্রাইভেট প্লেনে আমরা যাত্রা করলাম।
আর তারপর আরো একটু খেলাম। এই তো শুধু ভালো ভালো খাবার দিয়েই যাচ্ছে। তারপর আমি ক্রিস আর চ্যান্ডেলারের অবস্থা জানবার জন্য ওদেরকে কল করলাম। এটা বলতেই হবে, এই $50,000 আইল্যান্ডটা কিন্তু দারুণ। এখানে খুব গরম আছে, বাসটা চলেও না, আর একটা মাত্র বেড মনে আছে। হচ্ছে ওরা খুব মজা করছে। তাহলে তোমাদের কিছু ঘন্টা পরে কল করছি। না শোনো, আমি নিশ্চিত ওরা বলতে চলেছিল আমাদের এখান থেকে নিয়ে যাও। চলো এই ক্লিপ। ঠিক আছে, আমাদের এবার কিছু খেতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। একটা আইডিয়া এসেছে। কি আবার? যা হোক করে হোক, ওরা এয়ারবিএনবির ওনারকে বাস্টো করার জন্য মানিয়ে আমি নিয়েছিল। অবাক যে সবকিছু ঠিকঠাক কি করে হচ্ছে। তারপর আমরা বিচেতে আপনার অক্টোপাস কারপাচু অক্টোপাস কার্পাচু। ও ও মাই গড! ও এই জায়গাটা তো দারুণ। ও মাই গড, আমরা পৌঁছে গেছি। এই ক্যাকড়াটা ফ্যান্সি। আমরা ম্যাকডোনাল্ড থেকে খাবার নিয়ে নিয়েছি, আবার বাসে বসছি, ক্যাম্প সাইডে যেতে হবে। আবার বাড়িতে। একটা দারুণ দিন কাটলো। আমি গোটা জীবনে এত মজা কখনো করিনি। আপনারা এই লিস্টটা দেখছেন, আমরা আরো বড় হোটেলের দিকে যাচ্ছি। ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে। ক্রুজ শিপটা সাধারণত এই ক্রুজ শিপের ভেতরে হাজারো লোক থাকে, কিন্তু $75,000 আমরা এর গোটাটাই নিতে পারি। কিন্তু আমার কাছে এটা 1 ঘন্টার জন্যই আছে, কারণ এই শিপটা পুরো $50 কোটি। আর এটাকে মজাদার করার জন্য আমরা লিলুকিয়ে দিয়েছি। আপনারা যা খুঁজে পাবেন সেটাই আপনাদের হবে। এবার যান। চলো। যান, দৌড়ান। তাহলে ওরা যতক্ষণ দৌড়াচ্ছে আমি আপনাদেরকে এক্সপেরিয়েন্স সম্পর্কে বলছি। আমি এদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখো। এক্সপেরিয়েন্স একটা ফ্রি অ্যাপ যেটা ক্রেডিটকে কন্ট্রোল করতে সাহায্য করে। সেটা কেন? কিচ্ছু নেই প্রত্যেকটা কোণায়। আমার মনে হয় না জিমির ডাস্টবিন টাকা লোকাবে। দেখা যাক। চলো তাড়াতাড়ি চলো। আমি $10,000 খুঁজে বার করেছি, চলো যাওয়া আরে যাক। বাহ, এটা তো দারুণ শুরু। এক্সপেরিয়েন্স আপনারা ফ্রিতে চেক করতে পারেন ক্রেডিট রিপোর্ট। ওকে, এখানে একবার দেখা যাক। $10,000 চেক আমি আরেকটা পেয়ে গেছি। ওকে, ও আরো একটা পেয়ে আমি গেল। এখন অব্দি 2টো পেয়েছি। এই চলো এদিকে চলে এসো। জানো এক্সপেরিয়েন্স বুস্ট কাকে বলে? আমাদের ইউটিলিটি বিলস ক্রেডিট স্কোর বাড়াতেই পারেন। হ্যাঁ সত্যিই জানতেন? হ্যাঁ, ও ওয়াও, ঠিক আছে, এ তো সবকিছু জানে। বাই দ্য ওয়ে, আমার হাতেও একটা চেক আছে। এটা তোমার আমি হবে। খুব নার্ভাস এখন, যাও সরি। আরো খোঁজো। আর এর থেকেও Thank ভালো কথা, you. এখানে রেন্ট দিলেও রিওয়ার্ড পাওয়া যেতে পারে। দারুণ তুমি তাই না? খুব বড় চেক না তো না। এ বড় বড় চেক খুঁজতে ওস্তাদ। ও দাঁড়াও। Wow! আমরা এই হোটেলটা রেন্ট দেবার পরেও এটাকে ফ্রিতে ডাউনলোড আর সাইন আপও করতে পারি। ডাউনলোড করুন। তুমি এখনো পর্যন্ত কত পেলে? 30-40 জানি না এই কত টাকা এখনো পেয়েছে। আমরা শেষ দুটো হোটেলে যাওয়ার আগে আমি আর বয়েজ ভেগাসে এসে মিলিত হলাম। এবার আমরা $1.5 লাখ পার নাইট হোটেলেতে আছি। এটা হলো পামস হোটেল রিসর্ট, যেটা লাস ভেগাসে আছে। থিম রুম, একটা বাস্কেটবল থিম রুম, আর একটা আর্ট থিম রুম যেখানে বিখ্যাত লোকেদের আর্ট রাখা রয়েছে। এখন চ্যান্ডেলার আর আমাদের স্পেশাল গেস্ট প্রথম রুমটা বাঁচবে। তুমি কোন রুমটা বাঁচবে? বাস্কেটবল। এই নাও চাবি, মজা করো বয়েজ। আমার মতে গ্রেভিং রুমও আছে। আমি বলতেই যাচ্ছিলাম যে এখানে একটা এটা রুম একটা আছে। দরজা। ওদের কাছে একটা নিজস্ব বাটলার ছিল, আমি একজন লাকি আর বাটলার। তার থেকেও ভালো কথা ওদের কাছে নিজস্ব একটা বাস্কেটবল আছে। কোর্টও ছিল। ওয়াও। তোমাদের কোন রুমটা চাই? বলি প্লিজ তোমাকে আর আমাকে মেডিসিন রুম নিতে হবে। আমি মেডিসিন রুম গুগলে দেখেছিলাম, ওটা মজাদার আমি নয়? বোলিং করতে চাই। তাহলে তৈরি হয়ে যাও। আরে এই রুমটা তো দারুণ। স্ট্রাইক স্ট্রাইক। এটা রুলের বিরুদ্ধে, এইভাবে কেউ খেলে আমি না। পুরো 7 পয়েন্টে না। জিতে গেলাম। বেড কোথায়? ও এখানে তো ও। ঘর আছে। হ্যাঁ, বাঙ্ক বেড। বাঙ্ক ব্যাগস। নোলান, আমরা পারফেক্ট রুম বেছেছি। চলো আমরা এবার চেক করি মেডিসিন রুম। এই রুমে প্রায় জিনিস আছে, আর ক্রিসের কোনো ধারণাই নেই। এটা পুরো $10 লাখ আর্ট। এমন মনে হচ্ছে আমার ঠাকুমার যখন ওষুধ আমি এটা রাখা রেন্টে আছে। নিয়েছিলাম উনি বলেছিলেন যা খুশি হয়ে যাক, এটাকে টাচ করবে না, সত্যি? না হলে সিকিউরিটি গার্ড চলে আসবে। একে টাচ করো না। বিলসের এই পুরো কালেকশনটার দাম কত হবে? $8। এটা একটা আর্ট। এটা কেমন আর্ট ভাই? এখানে লেখা আছে এই টেবিলটার মূল্য $23 লাখ। সত্যি বলছো তুমি? না, এটা একটা সাধারণ পুল টেবিল। ও তাহলে ঠিক আছে। ওরা ওখানে বোলিং বল আর বাস্কেটবল খেলে মজা করছে, আর আমরা এখানে জিনিসগুলো ছুতে ভয় পাচ্ছি। $1.5 লাখ রয়েছে। ওয়াও। বাই দ্য ওয়ে ক্রিস, ওই বাসটা কেমন ছিল? তুমি কিছু বললে না। ওখানে আমাকে মুখে মশায় কামড়েছিল। আর যখন ওরা তোমাকে কামড়াচ্ছিল আমি মাসাজ নিচ্ছিলাম। বুঝি। তাহলে বাকি হোটেলের তুলনায় এটা কেমন লাগলো? 10 এ 10। ও। এটা চিয়ার্স। হয়তো আমরা এটা সবাই বলবো যে খাবার ভালোই ছিল, কিন্তু রাত এখনো বাকি আছে। একটা দারুণ ডিনারের পর আমি আর বয়েজ বোলিং রুমে সময় কাটালাম। একে বলে কোয়াড বল। ওয়েল, এখন আমি জিতবো। এই এবার এটা দেখো। প্রত্যেকটা হোটেলে একটা বোলিং অ্যালে হওয়াই উচিত। এই $1.5 লাখ প্যাকেজটা শুনছি না যে $10 লাখ পার নাইটের হোটেলটা কেমন হবে। আর এখন সেই সময় এসে গেছে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই $10 লাখ পার নাইটের কেল্লা। ওটা ওই আমার গাড়িটা গাড়ি। আমার। নক করে দেখা যাক কি হতে চলেছে। কেমন আছো? হ্যালো Hi. সবাই, কেমন আছো? আসতেই ওরা প্রত্যেককে একজন করে বাটলার দিয়েছিল। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ওয়েলকাম স্যার। এই তো কেমন ভালো, আছেন, আমি তো স্যার? ভাবতেই Thank পারছি you, সুন্দর। thank you. ঠিক ওপরে আছে। চলে Alright. এসো, এই কেল্লার মজা নাও। এই সিঁড়িটা দুদিকে ভাগ হয়ে গেছে কেন? শুরুটা তো দারুণ।
এত লম্বা ফুটবল এরকমই থাকে। নোলান ওই বলটা দেখছো? হ্যাঁ আমাদের লক্ষ্য হলো আগামী 24 ঘন্টায় তোমাদের $10 লক্ষ একটা এক্সপিরিয়েন্স দেওয়া। এরা পেয়েছে 6 ডায়মন্ড স্টার্স। জানতামই না আর 5 এর ওর উপরেও থেকেও হয়। জরুরি কথা, এদিকে কি? এসো আর দেখাচ্ছি। তার থেকেও দরকারি তোমার কথা। মন মনে হচ্ছে $10 লাখ আদায় হয়ে গেছে। অলরাইট। আরে এটা কি? ওগুলো কি রোবট? এখানে এরা সারাদিন ব্রেক ডান্স করে। এটা কিন্তু দারুণ। এখনো পর্যন্ত আমরা পুরো জায়গাটা দেখলামই না, তখন না